ইতিহাস সমৃদ্ধ আগ্রা শহর যেমন বিখ্যাত তার ঐতিহাসিক স্থাপত্যগুলির জন্য, ঠিক তেমনি বিখ্যাত তার স্ট্রিট ফুডের জন্য। একটি জায়গার সংস্কৃতির সঙ্গে সেই জায়গার খাদ্যাভ্যাস জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। তেমনই আগ্রার সদর বাজারের একটি বিখ্যাত স্ট্রিট ফুড জাংশন হলো এই চাটগুলি। এবার একটু এসছি পানিপুরি খেতে, 6 রকমের ফ্লেভার দিয়ে, যেখানে রয়েছে ভ্যারাইটির চাট, তার সাথে ভিন্ন ফ্লেভারের ফুচকা, এক অসাধারণ কম্বিনেশন। গত 22শে অক্টোবর 2023 আমি বিকেলে আগ্রা পৌঁছে চলে এসেছিলাম ঝলমলে মশলার সুগন্ধযুক্ত এই বিখ্যাত চাটগলিতে। অক্টোবর 2023 ঘড়িতে এখন সময় বিকেল 4:30। হোটেলে চেক ইন করে আমি বেরিয়ে পড়েছি আগ্রার সদর বাজারের উদ্দেশ্যে। আর লক্ষ্য হলো ফেমাস চাটগলি। আর আমার হোটেল থেকে দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি আগ্রার সদর বাজারে। সদর বাজার মার্কেটটা একটুখানি ঘুরে ঘুরে দেখছি, যেহেতু এখানে বিখ্যাত সেই চাটগলি আছে সেটাও এক্সপ্লোর করব। প্লাস এখানে বিভিন্ন খাবারের আইটেমগুলো আছে। এটাই সেই বিখ্যাত চাটগলি। চাটগুলিতে এসেছি, কিছু খাবার এক্সপ্লোর করবো, কিছু খাবার খাবো। রাস্তার দুপাশে ভ্যারাইটিস চাটের সমাহার। কিছু চাট জানা আর কিছু চাট একদমই অজানা। মশলার সুগন্ধে চারিদিকটা এমনভাবে ভরে আছে যেন মনে হচ্ছে সবগুলি একবার করে ট্রাই করি। এই যেমন এখানে আছে পনির টিক্কাওয়ালা, এদিকে আছে লখনৌ কাবাব পরাঠা, মানে কত রকম আইটেম। তবে অবশ্যই কিন্তু সবগুলোই ভেজ, এখানে কিন্তু নন ভেজের আইটেম কিন্তু একটাও নেই। চারিদিকে ভ্যারাইটিস দোকান। এই দাদা এখানে ধোসা তৈরি করছে এবং এই ধোসার ভ্যারাইটিসও ছিল অনেক। কোনোটা পনির ধোসা, কোনোটা চিজ ধোসা, মশলা ধোসা তো কমন ধোসা, এছাড়াও যে এত রকম ধোসা হতে পারে জানাই ছিল না। প্রথমেই শুরুটা করলাম 6 রকমের ফ্লেভারযুক্ত ফুচকা দিয়ে। একটু এসছি পানিপুরি খেতে। তো এখানকার ফুচকাগুলো, আমাদের ওখানে ফুচকাতে শুধুমাত্র তেঁতুল গোলা জল, কিন্তু এখানে 6 রকমের ফ্লেভার আছে। 6 রকমের ফ্লেভার দিয়ে ফুচকা। এটা কিসের ফ্লেভার? এটা কি পুদিনা? এটা কি ये कौन सा फ्लेवर है? पुदीना, लहसुन आ रहा है, लहसुन का। এমন করে 6টা ফ্লেভার। কেমন স্বাদ লাগছে হ্যাঁ ফ্লেভারগুলো? খেয়ে যেটা বুঝলাম আমাদের তেঁতুল গোলা জলের ফুচকাই কিন্তু সেরা। এরপর চলে এলাম শ্রী ভগবান চাট সেন্টারে আলুর চাট খাবো। আলু আর এখানে ছোলা আর পনির টনির দিয়ে একটা চাট করে দিচ্ছে। চাটটা খেয়ে আপনাদের বলবো কিরকম খেতে। এই যে দাদা চাট করছে। আলুকে মোটা মোটা করে কেটে সেটাকে তেলে ভেজে বিভিন্ন রকম চাট মশলা দিয়ে তৈরি মূলত এই চাটটি। আলুর এই চাটটি খেতে বেশ ভালো লাগলো। এরপর চলে এলাম মোমো ট্রাই করার জন্য। এখানে মোমোর মশলাটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করছে। দেখুন পাশে একটা লোহার স্টিকের মধ্যে পনির ঢোকানো আছে এবং এখান থেকে পনিরগুলো কেটে কেটে এই নিচে ফেলছে এবং এই মশলাটা বানাচ্ছে। কত সুন্দরভাবে প্রিপেয়ার করছে দেখুন। আর এই মশলা দিয়েই কিন্তু একরকম রোল তৈরি করছে, আবার এই মশলাটা দিয়ে কিন্তু মোমো তৈরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হাতে চলে এলো গরম গরম মোমো। চাটনি এবং দই দিয়ে বেশ সুস্বাদু লেগেছিল।
আর এই মোমোটা আমার পড়েছিল 100 টাকা প্লেট। এই চাটগলিতে এসে কেমন যেন খিদেটা একটু বেড়ে গিয়েছিল, তাই মাত্র 150 টাকা একটা বড় সাইজের পিৎজা অর্ডার দিয়ে দিলাম। আর সর্দারজিও চটপট সুন্দরভাবে পিৎজাটাকে বানিয়ে দিলেন। সবশেষে রাতের ডিনারটা শেষ করলাম সুগার অ্যান্ড স্পাইস রেস্টুরেন্টে। অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি, রাইস, চিকেন কড়াই এবং চিকেন বাটার মশলা। খাবারটা খারাপ ছিল না, তবে দুটো চিকেন আইটেম আলাদা হলেও স্বাদ কিন্তু একই ছিল, মানে বুঝতেই পাচ্ছেন। যাই হোক, যতক্ষণে আমি আমার খাবারটা শেষ করছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তবে তার আগে একটা লাইক এবং শেয়ার, এটা কিন্তু অবশ্যই চাই। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করে একটু পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইবই তো আমাকে নতুন নতুন এরকম ভিডিও তৈরি করার মোটিভেশন দেবে।